বলি, আমার বাচ্চারা পড়ে হচ্ছে ক্যান্টনমেন্টে শাহিন কলেজে। তো মাঝে মাঝে ওইখান থেকে কিছু লোক আমার বাসায় বেড়াইতে আসতে ভয় পায় যে ভাই আপনাদের এলাকায় যাব না। দিনের বেলা এখানে চিন্তা হয়, রিক্সা ঠেক দেয়, মানে এমন একটা অরাজক অবস্থা। কোনো গেস্ট ইনভাইট করলে তারা আমাদের এখানে আসতে চায় না। আমার মূল কথা হচ্ছে যেটা আপনি উত্তর আগেও দিছিলেন, এটার জন্য আপনার স্পেসিফিক কি কর্মসূচি আছে হাতে? এটা যে আমরা যে কথায় শুধু আমরা শুনবো যে হ্যাঁ আমরা এটা চেকপোস্ট বসাবো, এটা করব, আসলে আমরা জানতে চাচ্ছি এবং এটার বাস্তবায়নটা আমরা কিভাবে আশ্বস্ত হব যে না আমাদের গেস্টরা এখানে আসবে, থানা যায় কমপ্লেন করার পরে কতক্ষণ পরে তার ভাই কমপ্লেন করছেন, আমার অন্যটাও চুরি লেগে গেছে, অতএব আমাদের বিশ্বাসের আর কোথাও জায়গা নাই। তো এটা ব্যাপারে আমরা স্পেসিফিক একটা ধারণা চাচ্ছি। ধন্যবাদ। দরকার হলে আরেকটু স্পেসিফাই করে মানে প্রথম বাহাউদ্দিন ভাইয়ের প্রশ্নটা আপনি আবার যেহেতু রিপিট করে স্পেসিফাই করে উত্তর দিচ্ছি। তার আগে একটা কথা ভাই অনেক সুন্দর করে বলেছেন যে আমরা চাই এরকম ছোট সমাগমে বা সবার প্রশ্নের উত্তর দিতে আমি প্রেজেন্ট থাকি। আপনি আমার ইশতেহারটা যদি দেখেন, আপনি পরিষ্কার দেখবেন আমার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রত্যাশাটা আমি জনতার প্রতি দিয়েছি সেটা হলো প্রতি ওয়ার্ডে প্রতি মাসে একটা ওপেন টাউন হল মিটিং হবে, এই যে এরকম, যেখানে এলাকাবাসীরা এসে ওই ওয়ার্ডের বাসিন্দারা এসে জনপ্রতিনিধি এবং সরকারি সেবা প্রদানকারী সংস্থানগুলোর কর্মকর্তাদেরকে ডিরেক্ট প্রশ্ন করতে পারবে। সো আপনি আপনার থানা কর্মকর্তাকে প্রশ্ন করতে পারবেন, তিতাসের কর্মকর্তাকে প্রশ্ন করতে পারবেন, কাউন্সিলরকে প্রশ্ন করতে পারবেন। আমি যদি এমপি হই, মানে আমি এমপি হলে যেহেতু এটা কার্যকরী হবে, তো সেই হিসেবে বলছি যে আমাকে প্রশ্ন করতে পারবেন। প্রত্যেক মাসে প্রত্যেক ওয়ার্ডে একটা টাউন হল মিটিং হবে। এটা আমি আমার রিটেন প্রতিশ্রুতি, লিখিত প্রতিশ্রুতি। এবং এখন একটা জিনিস মনে করাই, এই যে জুলাই সনদের আলোকে আমরা সংবিধানের যে বদলগুলো আনছি, এই বদলগুলোর ভিতরে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে কোনো জনপ্রতিনিধি যদি তার যেই প্রত্যাশাগুলো সে নির্বাচনের আগে দিয়েছে সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়, যদি কারণ দর্শাইতে পারে কেন ব্যর্থ হয়েছে সেটা ভিন্ন কথা, বাট তাছাড়া যদি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় তাহলে সে তার ওই জনপ্রতিনিধিত্ব হারাতে পারে। এইটা সংবিধানে ঢোকানোর ব্যবস্থা করা হয়েছে। সো আমি যে আপনাদের প্রমিস করেছি, আপনারা যদি এখন আমাকে নির্বাচিত করেন, এই প্রমিস আমি মানতে বাধ্য ভাই, নাইলে সিট চলে যাবে। সো আমি বুঝে শুনেই আপনাদেরকে এই প্রত্যাশাটা দিয়েছি যে এখান থেকে কোনো পিছপা হবে না। এগেন আমি বলেছিলাম আমার পরিচিতি দেবার সময়, আমি কিন্তু এইটাই পছন্দ করি। আমি রাজনীতিতে এসেছি আপনাদের কাছে থাকবার জন্য, অন্য কোনো ক্ষমতার লোভ আমার নাই ভাই। নাইলে যদি ক্ষমতার লোভ থাকতো আপনারা একটু আমার পরিবারের নাম একটু গুগল করে ইন্টারনেটে করে দেখেন, আমার দরকার নাই, আমার এমনিই ছিল। সো আমি ক্ষমতার জন্য এখানে আসিনি, আমি এসেছি এটার জন্য জবাবদিহিতার আলোকে সরকার ব্যবস্থাকে নিয়ে আসতে। এইবার আসি সন্ত্রাসের বিষয়টা। যদি আমি কিছু দূর পরিষ্কার করেছিলাম, আমি আরেকটু দূর পরিষ্কার করি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে থাকবেন,